তুফানগঞ্জ মহাবিদ্যালয়ে গতকাল আকাশ দেবনাথ সহ 4 জন ছাত্র আক্রান্ত হওয়ার অভিযোগ সামনে আসতেই তাদের বাড়িতে গিয়ে দেখা করেন এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দীপ্ত দে সহ সংগঠনের অন্যান্য কার্যকর্তারা। এরপর সংগঠনের পক্ষ থেকে তুফানগঞ্জ থানাতে এবিভিপি এর পক্ষ থেকে দেখা করতে গেলে থানাতে থাকা আধিকারিক তাদের সাথে কোনো দেখা করেননি বলে অভিযোগ দীপ্তদের। আমরা শুনবো তুফানগঞ্জ কলেজ ছাত্রদের বেধড়ক মারধর করার অভিযোগের বিষয় নিয়ে কি বলছেন দীপ্ত দে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে গতকালকে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আকাশ দেবনাথ, তাকে তৃণমূলের গুন্ডা, তৃণমূলের দুষ্কৃতী, বহিরাগত, যাদের বয়স 35 থেকে 40, একেবারে কাকু জেঠুর বয়সের বয়স, তারা কলেজে গিয়ে দাদাগিরি করছে। সাধারণ ছাত্র ছাত্রী যারা কলেজে পড়াশোনা করার জন্য আসছে তাদের ওপর অকথ্য গালিগালাজ, তাদের ওপর জুলুম, তাদের ওপর চাঁদাবাজি। এক একজন ছাত্রের কাছে 2000, 4000, 5000 এরকম করে তারা চাঁদাবাজি করছে, তাদের কাছে টাকা চাইছে। তো যেই ছাত্রছাত্রীরা বলছে যে আমরা পড়াশোনা করতে এসেছি, আমরা এখানে কেন টাকা পয়সা তোমাদেরকে দেব। তো কি নাম ছিল? আকাশ দেবনাথ। আকাশ না, আরে ভাই ধীমান। তো তৃণমূলের যে বহিরাগত, কলেজে তিনি পড়েন না, বহিরাগত ধীমান দেউড়ি, তার নেতৃত্বে এই আকাশ দেবনাথ সহ কলেজের আরও 4 জন পড়ুয়াকে বেধড়কভাবে মেরেছে। তারা তুফানগঞ্জ হসপিটালে ভর্তি ছিল। আজকে আমি আমাদের কার্যকর্তাদের সাথে তাদের বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করি, পরিবারকে আশ্বস্ত করেছি, তাদের পাশে রয়েছি। আজকে এসেছিলাম এই তুফানগঞ্জ থানাতে। এখানকার যিনি বড়বাবু, তো প্রথমে কনস্টেবল পাঠিয়ে জিজ্ঞাসা করলেন কারা এসছে। যখনই শুনলেন এবিভিপির ছাত্রনেতারা এসছে, তো উনি ওনার দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে উনি লুকিয়ে আছেন। ওনার মনে এত ভয় এবিভিপির ছাত্রনেতাদের নাম শুনে, উনি এখন আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন না। যদিও এই ঘটনা নতুন নয়, রাজ্যে বিরোধী ছাত্র সংগঠন হিসেবে এবিভিপি রাজ্য সরকারের যে কোনো দপ্তরের অফিসারদের সঙ্গে যখনই দেখা করতে এসছে, বারংবার এরকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। তো ওনাকে বলতে এসেছিলাম, ওনাকে বলার জন্য যে এরপরে আমরা আইনির কোনো দ্বারস্থ হব না। তো এরপরে সোজা যা করার আমরা সেটাই করব। গর্ত থেকে নেংটি ইঁদুরগুলোকে তুলে নিয়ে আসবো, আর তারা যেই ভ্যাকসিন দিলে কাজ হবে তাদেরকে ঠিক সময় ঠিক ভ্যাকসিনটা দিয়ে দেবো। তো এটা বলার জন্য ওনার কাছে এসেছিলাম। উনি যেহেতু দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে রয়েছেন, তো আপনাদের মাধ্যমেই বার্তাটা ওনাদেরকে আমি দিয়ে দিলাম। দীপ্ত দে, এবিভিপি। তবে এই বিষয় নিয়ে কোচবিহার জেলা ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার জানান, বিষয়টি আমাদের জানা নেই, আমরা বিষয়টি দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি। এরপর তিনি আরো বলেন, ধীমান দেউরি আমাদের পোর্টফোলিও হোল্ডার নয়, এবিভিপি এর কোনো কাজ নেই, ছাত্রদের স্বার্থে ওদের কোনো কাজ করতে দেখা যায় না। আমরা তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের সাথে থাকি। এইসব মিথ্যে অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ আমরা পাত্তা দিতে রাজি নই। আমরা দলগতভাবে খোঁজ খবর নিচ্ছি, যদি দলের কেউ এই বিষয়ে যুক্ত থাকে নিশ্চিতভাবে দল সেটা দলীয়ভাবে ব্যবস্থা নেবে। এবিভিপি কি বললো না বললো সেটা নিয়ে আমরা ভাবিত নই। ব্যুরো নিউজ, ABN 24/7, তুফানগঞ্জ।